আপনারা সিরাজ থেকে অনেকেই কিন্তু অ্যাফিলিয়েট করেন আমাদের, যেহেতু আমাদের একটা অ্যাফিলিয়েট চালু আছে। আমি যদি একদম নিচের দিকে যাই, ফুটারে যখন যাবেন দেখবেন অ্যাফিলিয়েট গাইড, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট গাইড এগুলো আমাদের একটা বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ নামে পেজে নিয়ে চলে যাবে। তো ওই পেজে এর আগেও কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে অ্যাফিলিয়েট করতে হবে সবকিছু স্টেপ বাই স্টেপ দেওয়া ছিল। তবে ওটা ছিল আমাদের পুরোনো ওয়েবসাইট, যেটা ডিজাইনটা একটু ওল্ড টাইপের ছিল। আর সেটা ছিল হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা। তো যার কারণে আমরা নতুন ভাবে এটা তৈরি করছি। এই ওয়েবসাইটটা অনেক ফাস্ট, অনেক ইজি কাজ করতে পারবেন। আর এটাতে আমরা অনেকটাই অটোমেটিক করে দিয়েছি, যেটা আগে ছিল না। তো যার কারণে ভাবলাম একটু আপনাদের একটু দেখায় দেই, এতে করে আপনাদের সুবিধা হবে। তো আপনারা এই জায়গাতে যখন অ্যাফিলিয়েট যাদের অ্যাকাউন্ট করা নেই, আপনারা করবেন কি, বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করতে পারবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট হলে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই জায়গায় হবে কি, আগে আপনাকে নাম্বার দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে দিয়ে দিলে একটা ওটিপি আসবে আপনার নাম্বারে। তারপরে স্টেপ বাই স্টেপ আপনার নাম, এরপরে ফোন নাম্বার, এরপরে ইউজার নেম, এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা নর্মাল বিষয়। আর যদি আপনার অ্যাকাউন্ট করাই থাকে, তখন আসবে কি, আপনার সাইন ইন করতে হবে। এখানে আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে সেটার ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপরে আপনি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন এরকম আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন। তার আগে আমি একটু আসি, যে তিনটা টার্ন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, তো এই জায়গায় দেখবেন কাস্টমার ড্যাশবোর্ড একটা রয়েছে। অনেক সময় এরকম আপনারা পাইতে পারেন। তো এরকম পাইলে হবে কি, আপনি যখন এই আইডি লগ ইন করে অর্ডার নেবেন, তখন এই মাই অর্ডারগুলো এখানে দেখতে পাবেন এই জায়গাতে। আর লগ ইন ছাড়া যদি অর্ডার নেন অ্যাফিলিয়েট লিঙ্ক দ্বারা, তাহলে আপনার মাই অর্ডারের ভিতরে আসতেছে না, তখন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাইতে হবে। তাই আমি চলে আসলাম অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। আর আমি এটা ফোনে দেখাচ্ছি এই জন্য যে অধিকাংশ মানুষ আপনার ফোনে এটা ব্যবহার করেন, এই জন্য। তো দেখেন এখানে একটা রয়েছে স্টার্ট আর্নিং কমিশন, এখানে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কটা যদি কপি করে এর আগে আমি রাখছিলাম এই জায়গাতে, দেখেন এখানে থাকবে কি, siras.org/referral দিয়ে সমান সমান দিয়ে আরিফ অ্যাফিলিয়েট, অর্থাৎ এটা হচ্ছে ইউজার নেম। আপনি যে ইউজার নেম সেট করবেন সেটা এখানে দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডের এখানে দেখবেন যে টোটাল রেফারেল দেখতে পাবেন, টোটাল আর্নিং দেখতে পাবেন, কারেন্ট ব্যালেন্স দেখতে পাবেন, টোটাল পেড দেখতে পাবেন, টোটাল লিঙ্ক দেখতে পাবেন। আর টোটাল ব্যালেন্স এটা অ্যাভেলেবল ফর উইথড্রোর জন্য। এখানে 1000 টাকা হলে উইথড্রো দিতে পারবেন, এর আগে উইথড্রো দিতে পারবেন না। 1000 টাকা হলে অটোমেটিক এখানে ক্লিক করলে উইথড্রো অপশন আসবে। এরপরে আমি একটু দেখাই আপনাকে প্রোডাক্ট ক্যাটালগ। এখানে যদি আসেন, আপনি দেখবেন আমাদের সকল প্রোডাক্ট দেখতে পাবেন এবং সাথে কমিশনটা দেখতে পাবেন। আপনারা চাইলে আপনাদের যদি বিভিন্ন ওয়েবসাইট থাকে বা কোনো কিছু থাকে, সেখানে ব্যানার অ্যাড, স্কোয়ার অ্যাড তৈরি করতে পারেন। এখানে কোডটা আপনি কপি করে আপনাদের ওয়েবসাইটে দিলেই হচ্ছে। আর যদি মনে করেন আপনি লিঙ্কের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে যে কপি অ্যাফিলিয়েট লিঙ্ক। তবে এইভাবে নিলে আলাদা আলাদা প্রতিটা প্রোডাক্টের নিতে হবে। সবচেয়ে ভালো এখান থেকে আপনার হচ্ছে এই লিঙ্কটা নেওয়া। আর যে কোনো লিঙ্ক যদি আপনি ওপেন করেন, সেটা কিন্তু 30 দিন পর্যন্ত কুইক থাকবে। অর্থাৎ আমি যে এই লিঙ্কটা কপি করলাম, করে যে কোনো ডিভাইসে যদি আমি এটা লগ ইন করি, তাহলে ওই ব্রাউজারে এটা 30 দিন পর্যন্ত থাকা যাবে। 30 দিনের ভিতর যদি কোনো একজন মানুষ সেই ব্রাউজারের মাধ্যমে আমাদের এখানে অর্ডার করে, তো আপনার কমিশন আপনি পেয়ে যাবেন। অথবা একজন কাস্টমারকে আপনি আপনার লিঙ্কের মাধ্যমে ভিজিট করাইলেন, ওই সময় হয়তোবা আপনার যে অর্ডার করা নাই, কিন্তু 30 দিনের ভিতর যে কোনো সময় ওই ব্রাউজার থেকে যদি আপনার অর্ডার করে, অটোমেটিক আপনার কমিশন চলে আসবে। এরপর আসি রেফারেল। এখানে দেখতে পাবেন আপনার মাধ্যমে যদি আপনি কাউকে রেফারেল অ্যাফিলিয়েটে ঢুকাইতে পারেন, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন। প্লাস এখানে কনভার্সনটাও দেখতে পাবেন, অর্থাৎ আপনার মাধ্যমে কেউ রেজিস্টার যদি করে সেটা দেখবেন, প্লাস অর্ডার দিলে সেটা দেখবেন, টোটাল ভিজিট কত হয়েছে এটাও দেখতে পাবেন। এরপরে আসি ক্যাম্পেইনে আমরা কিছু টেমপ্লেট তৈরি করে দেবো। এগুলো কপি করে করে আপনার ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। তারপর ক্রিয়েটিভ, এখানেও আপনার হচ্ছে ওই টেমপ্লেট সিস্টেম আসবে। এখন আসি পারফরমেন্স। এই পারফরমেন্সে আপনি ভালো মতো ডিটেল দেখতে পাবেন, যেমন আপনার টোটাল আর্নিং কত লাইফ টাইম হয়েছে সেটা দেখবেন। এরপর অ্যাভেলেবল ব্যালেন্স, যেটা উইথড্রো দেওয়ার জন্য, এটা দেখবেন। পেন্ডিং ব্যালেন্স, অর্থাৎ টোটাল ব্যালেন্স যে পেন্ডিং থাকবে, অর্থাৎ একটা অর্ডার হওয়া মাত্র তো আপনি উইথড্রো দিতে পারবেন না। অর্ডার হওয়ার পর এটা আমরা যখন কুরিয়ার করব, কুরিয়ার থেকে যখন ডেলিভারি হয়ে যাবে, অটোমেটিক আপনার এখানে উইথড্রোতে চলে আসবে। পেন্ডিং থেকে উইথড্রোতে আসবে। উইথড্রোতে যখন আসবে তখন আপনি এটা উইথড্রো দিতে পারবেন মিনিমাম 1000 টাকা হলে। উইথড্রো ব্যালেন্স, অর্থাৎ এই যে উইথড্রো দেন, এটার ব্যালেন্সটা কত এখানে আসছে সেটা দেখতে পাবেন। টোটাল ক্লিক রয়েছে,
তারপর কনভার্সন রেট রয়েছে, টোটাল রেফারেল কতগুলো রেফারেল হয়েছে অর্থাৎ কনভার্সন হয়েছে, দিস মান্থ আর্নিং, এগুলো ডিটেলস এখানে রয়েছে, এটা দেখতে পাবেন। এরপরে রয়েছে উইথড্র যে ব্যাপারটা, উইথড্র যেগুলো দিবেন ওটা একটু বিস্তারিত দেখতে পাবেন। যেমন উইথড্র দিলে যদি পেন্ডিং এ থাকে, উইথড্র দেওয়া মাত্র তো আপনার অ্যাকাউন্টে যাচ্ছে না, এটা আমরা দেখবো, দেখে অ্যাপ্রুভ করে আমরা যখন সেন্ড করব তখন এটা পেড আউটে চলে যাবে। ঠিক আছে, তো পেড আউটে গেলে আপনার হচ্ছে তখন এই যে সাকসেসফুলি উইথড্র দেখাবে। এখানে উইথড্র ইয়েগুলো লিস্টগুলো নিচেও ডিটেল আপনারা দেখতে পাবেন এই জায়গাতে, যেহেতু এটাতে নাই। রেফারের অর্ডার, আমি এখন আসি, আপনার অর্ডার গুলো যে নেবেন সেটা এখানে দেখতে পাবেন। আপনি অর্ডার নাম্বার দেখবেন, স্ট্যাটাস দেখতে পাবেন, এটা ক্যান্সেল করা হয়েছে ডেমোর কারণে, এটা শিফট হলে শিফট, ডেলিভারি হলে ডেলিভারি এখানে দেখতে পাবেন। আর এখানে ভিউ আইটেমে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন প্রোডাক্ট অর্ডার আছে। তো আমি বলে রাখি, স্ট্যাটাসে যখন প্রসেসিং থাকবে, অর্ডার প্লেসে থাকবে শুরুতে, অর্ডার প্লেস থাকলে এটা আমরা অর্ডার পেয়ে যাই। যখন দেখবেন প্রসেসিং এ গেছে তখন বুঝবেন এটা আমরা কারখানায় দিয়ে দিয়েছি প্রোডাক্টটা রেডি করার জন্য। যখন দেখবেন শিফট অপশন রয়েছে তখন বুঝবেন এটা আমরা কুরিয়ারে দিয়ে দিয়েছি। যখন ডেলিভারি হবে বুঝবেন এটা ডেলিভারি হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টসে টাকাও জমা হয়ে যাবে। এরপরে আসি এডিট ইউর অ্যাকাউন্ট। এখন আপনার অ্যাকাউন্ট হয়তো করছেন, এখানে আপনি এডিট করতে পারেন, যেমন আপনার নাম, মেল, ফোন নাম্বার, ঠিকানা এগুলো এডিট করা যাবে, তবে ইউজার নেম ফিক্স থাকে, ইউজার নেম আর চেঞ্জ করা যায় না, যার কারণে ইউজার নেম আগে থেকে ফিক্সড করে দিবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আবার ব্যাক টু স্টোর, এখানে স্টোরে ক্রিয়েট করে আপনি ব্যাকে আসে, এখান থেকে আপনি ফার্স্টে কিন্তু আপনার রেফারেলিংটা একবার কপি পেস্ট করে নেবেন, রিলোড হয়ে গেলে কুকিতে ধরে নিলে তারপর আপনি যেটাই অর্ডার করেন না কেন আপনার কিন্তু অ্যাকাউন্টসে জমা হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখবেন। এখানে একটা অনেকে ভুল করে থাকে, আপনার দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাকে কপি পেস্ট না করে অনেকে যদি অর্ডার নিয়ে নেয় তাহলে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টসে জমা হবে না। তো যার কারণে এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনারা। ইন্টারফেস মোটামুটি এইরকমই, জাস্ট এটা কপি করবেন, করে আপনি যেই ব্রাউজার থেকে অর্ডার নেবেন আপনি এই ব্রাউজার থেকে অর্ডার নিতে পারবেন। জাস্ট এখানে আসে আপনার এই যে রেফারেলিংটা কপি করে এটা রিলোড করে দিবেন। আমি দিচ্ছি না, তাছাড়া এরপরে আমি যেটাই অর্ডার নেবো এটা চলে যাবে 30 দিন পর্যন্ত। রিলোড দেওয়ার পরে কিন্তু আপনার হোম পেজে চলে আসবে, এরপরে আপনি যেটাই নেন না কেন অর্ডার চলে আসবে। তবে প্রত্যেকটা অর্ডার নেওয়ার সময় রিলোড দিবেন, অথবা আপনি আলাদা একটা ব্রাউজার নেবেন যেটাতে শুধু এই কাজই করবে। রিলোড দিয়ে নেবেন একটা, নিয়ে অ্যাড টু কাট করে করে কাস্টমারকে দিবেন, কাস্টমার অর্ডার কনফার্ম করলে আপনি নিজে অর্ডার করতে পারবেন কনফার্ম, অথবা আপনি কাস্টমারকে যদি লিঙ্ক দিয়ে দেন উনি যদি নিজে নিজে অর্ডার করে তাও আপনার কমিশন আপনার কাছে চলে যাবে। তা আশা করছি বুঝতে পারছেন। এটা আমাদের অ্যাফিলিয়েট সেকশনটা অনেক আগে থেকে আমাদের এটা ছিল আমাদের সিরাজ টেকের, তো ওটা ওল্ড ভার্সনে ছিল, এটা নতুন ভার্সন আবার চলে আসছে, যার কারণে এখানে আমি এটা করে দিলাম। এখন যে সুবিধাটা হয়েছে এখানে ডেলিভার্ড হওয়ার মতো অটোমেটিক আপনার উইথড্রোতে ব্যালেন্স অ্যাড হবে। এটা আগে করতাম কি আমাদের ম্যানুয়ালি এগুলো অ্যাপ্রুভ করতে হতো, আর যদি ক্যান্সেল হয়ে যায় বা রিটার্ন হয়ে যায় তখন অটোমেটিক আপনার ওখানে রিফিউজ হয়ে যাবে, আপনি ওই টাকাটা আর পাবেন না। ক্যান্সেল হলে বা রিটার্ন যদি কাস্টমার করে দেয় সেই ক্ষেত্রে আপনি পাবেন না, যার কারণে অর্ডার নেওয়ার পরে একটু তদারকি করবেন। যখনই দেখেন শিফটে চলে গেছে তখন হয়তো বা কাস্টমারকে একটা মেসেজ দিতে পারেন যে আপনার অর্ডারটা কিন্তু কুরিয়ার করা হয়ে গেছে, আপনি মেসেজে হয়তো বা পেয়ে যাবেন কুরিয়ার থেকে, এটা একটু দ্রুত আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করবেন। এভাবে আপনারা আপডেট রাখতে পারেন, এতে করে আপনার সাকসেস রেশিওটা অনেক বেড়ে যাবে।